নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। অভিনব মডেল প্রতিযোগিতায় ক্ষুদিরাম বসু বিজ্ঞান মেলা ঘাটাল বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে। এর উদ্যোগ ও আয়োজক ঘাটাল মহকুমা প্রশাসন। ঘাটাল মহকুমার বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান মনস্কতা বিকাশের লক্ষ্যে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতিপ্রেমী ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বিজ্ঞান ভূগোল মডেল 5-6 মিনিটের ভিডিও করে অনলাইনে তাঁর দপ্তরে প্রেরণের আহ্বান জানান। এতে সাড়া দিয়ে প্রেরিত 180টি মডেলের মধ্যে 3টি বিভাগে 10টি করে মোট 30টি স্কুলের উল্লেখযোগ্য মডেল প্রদর্শনীতে ক্ষুদিরাম বসু বিজ্ঞান মেলার আয়োজন করা হয় ঘাটাল মহকুমা শাসকের করণ ক্যাম্পাসে বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে। 11ই আগস্ট সোমবার মঙ্গলদ্বীপ জেলে মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এর শুভ সূচনা করেন তিনি। এদিন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সাথে আরও সামিল ছিলেন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত, সুব্রত কুমার বুড়াই, গৌরী শঙ্কর বাগ, সুব্রত বাঙাল, তাপস কুমার পোড়েল, সমাজসেবী মলয় ঘোষ, জাহাঙ্গীর মণ্ডল, মিলন জানা, বরুণ কুমার বিশ্বাস সহ আরও অনেকে। এদিন লো কস্ট নো কস্ট ভিত্তিতে গড়া অভিনব আকর্ষণীয় মডেল প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছে প্রাথমিক বিদ্যালয় স্তরে প্রথম দাসপুর 2 ব্লকের হাজরাবেড় প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় দাসপুর 1 ব্লকের সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটি দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয়। বিজ্ঞান মডেল প্রদর্শনী প্রথম দাসপুর 1 ব্লকের পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির ও দ্বিতীয় গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী বিদ্যালয় এবং তৃতীয় দাসপুর 2 ব্লকের বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়। ভূগোল মডেল প্রদর্শনী প্রথম দাসপুর 1 ব্লকের পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দির এবং দ্বিতীয় ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে দাসপুর 2 ব্লকের নবীন মানুয়া উচ্চ বিদ্যালয়। অবশিষ্ট 21টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও সান্ত্বনা অ্যাওয়ার্ড অর্পণ করা হয়েছে। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক শুভঙ্কর ঘোষ। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বিজ্ঞানকে হাতে কলমে দেখার চেয়ে তারা হয়তো মোবাইলের মধ্যে বেশি আবদ্ধ হচ্ছে, বেশি পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণ করতে চাইছে। আমাদের এই সায়েন্স কম্পিটিশান, সায়েন্স মডেল কম্পিটিশান এবং জিওগ্রাফি মডেল কম্পিটিশান এবং পিএলএমের যে প্রাইমারি বিদ্যালয়ের কম্পিটিশান সবটা মিলিয়ে প্রায় 200টির মতো মডেল এসেছিল, যার বেশিরভাগটা কিন্তু গ্রামীণ এলাকা থেকে, গ্রামীণ স্কুল থেকে। যেটা একটা জিনিস প্রমাণ করে যে গ্রাম বাংলাতে এখনও কিন্তু সরকারি বিদ্যালয়ে সঠিকভাবে পড়াশোনা করানো হচ্ছে বা ছেলেমেয়েরা পড়াশোনা করছে ভালো, তুলনায় শহরাঞ্চলে এই প্রয়াস প্রসার অনেকটা কম। বিজ্ঞানকে মিলিয়ে নিয়ে আরও বেশি বিজ্ঞান অনুরাগী হবে আমি আশা করি, এবং একটা ভাব বিনিময় কেন্দ্র আছে। তুমি তোমার পরিকল্পনা মাফিক একটা মডেল এনেছো, কিন্তু অন্যান্য স্কুলে অন্য ভাবি মডেলগুলো এনেছে। পারস্পরিক এই সহাবস্থানে পারস্পরিক আলোচনার মাধ্যমে তোমরা সকলেই উপকৃত হবে। মহকুমা বিজ্ঞান সংস্থা খুলেছিলেন এবং তার উদ্যোগে ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুল থেকে বিজ্ঞানের শিক্ষককে আহ্বান করা হয়েছিল এবং এখানে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল মাঠে পরপর 2 বার বিজ্ঞান মেলা হয়েছিল, অভূতপূর্ব সাড়া পড়েছিল। তো আমরা পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে 10ম শ্রেণীর ছাত্রছাত্রী। তো আমাদের আজকে বিজ্ঞান বিষয়ক মডেলে আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমরা মডেলের নামটা বল। আমরা মডেল হিসেবে বাঁচছিলাম সুস্থ কারখানা, অর্থাৎ এসপি ফ্যাক্টরি, যেটার মাধ্যমে কার্বনযুক্ত ধোঁয়াকে আমরা বলে তুলাস। আমরাও একই স্কুল, আমরা পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। আমরা বানিয়েছিলাম জোয়ার ভাটা কীভাবে পৃথিবীতে সংঘটিত হয় সেই বিষয়ে মডেল, আর আমরা এখানে এসে প্রথম স্থান অধিকার করেছি। তোমাদের কেমন লাগছে প্রথম শিল্পে? খুবই ভালো লাগছে। আমরা হাজরাবেড় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মহাশয়রা রয়েছি এবং ছাত্রছাত্রীরাও রয়েছে। তো আজকে আমাদের এসডি অফিসের সামনে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যে ক্ষুদিরাম বিজ্ঞান মেলা ছিল সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমরা আমাদের নিজেদের ছাত্রছাত্রীদের হাতে বানানো টিএলএমগুলো আমরা উপস্থাপনা করেছি। সেখানে আমাদের লাইভ টিএলএম ছিল আমাদের চন্দ্র সূর্য পৃথিবীর অবস্থান,
এবং মানবদেহের আভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে তার প্রাথমিক পরিচিতিগুলো আমরা দেখেছিলাম। এগুলো আমরা থার্মোকল কেটে কেটে সমস্ত কিছু জিনিস করেছিলাম। যাদের প্রাইমারি বিষয় প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলবো কেউ কিন্তু মডেল গুটিয়ে নেবেন না এখনই। ফেলে দেওয়া জিনিসগুলো থেকে কিভাবে আমরা টিএলএম বানাতে পারি তার নিদর্শন হিসেবে আমরা জল সংরক্ষণের একটি টিএলএম বানিয়েছিলাম। এই জল সংরক্ষণের টিএলএম খুব ভালোভাবে উপস্থাপনা করেছে এবং বিচারকদের মতে আমরা প্রথম স্থান লাভ করেছি। আমরা খুবই খুশি এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত কর্মসূচি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমাদের বিদ্যালয়ের পেজে যাবেন, ওখানে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো নিয়মিত আমরা ওখানে দিয়ে থাকি এবং আশা করি ওখান থেকে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এবং আমরা এই বিজ্ঞান মেলায় এসে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখেছে, অনেক কিছু মডেল দেখে। এবং আরেকটি জিনিস বলতে চাই, আমাদের হায়দ্রাবাদ প্রাথমিক বিদ্যালয় ইনোভেশনে বিশ্বাস করে এবং সব থেকে কম খরচে টিএলএম করার যেটুকু আমাদের মানে নিয়মের মধ্যে পড়ে যে কম খরচে কীভাবে আমরা ভালো জিনিস বানাতে পারি, শিক্ষামূলক উপকরণ বানাতে পারি, সেটা আমরা বানিয়েছি। আমাদের এগুলো করতে হার্ডলি 200 থেকে 250 টাকার মতো খরচা হয়েছে। লো কস্ট। হাতে কলমে শিক্ষাটা খুব একটা পাই না এবং শিক্ষকরা অতটা আগ্রহী হন না। খুব কতিপয় বিদ্যালয়ে হয় আমি দেখেছিলাম, তো সেটা দেখে আমার মনে হচ্ছে যে এটা প্রতিযোগিতা করা যায় তাহলে অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগুলো বানাবে, শিক্ষক মশাইরা আগ্রহী হবে। তো অনেক মডেল তারা বানিয়েছে এবং এই মডেলগুলো কিন্তু তাদের ক্লাসের বই যেগুলো তারা পড়াশোনা করে সেগুলো এখানে তারা হাতে কলমে দেখতে পাচ্ছে। তো আমাদের এই উদ্দেশ্যটা ছিল যাতে করে অনেক ছেলে মেয়ে অনেক বিদ্যালয় থেকে এরকম মডেল তৈরি করে যেগুলো আমাদের এগুলো অনেক ছেলেমেয়েরা দেখতে পারবে। সেই জন্যই মেলাটা করেছি আমরা। এটা আমি চাইবো যে প্রতিটা ব্লকে হোক এবং প্রত্যেক বছর আমরা যেন একটা করে বড় করে করতে পারি এই মেলা। আপনারা দেখবেন যে শিশু মেলাতে এরকম একটা স্টল ছিল সায়েন্স মডেলের, সেখানে প্রচুর ভিড় হয়েছে গত বছর। তো এটা কিন্তু আগ্রহ আছে, ছেলেমেয়েরা আজকে অনেক আসছে, মানে আমাদের এই মেলাটা পুরো ভর্তি থাকছে, অনেক ছেলেমেয়েরা আসছে, গার্জেনরা আসছে, পথচলতি মানুষজন, অফিসের কর্মচারী, সবারই ভালো লাগছে। তো এটা আমার মনে হয় প্রত্যেকটা ব্লকে একটা করে হওয়া উচিত। আমাদের কাছে অরিজিনাল টেলিস্কোপ নিয়ে এসেছি, আমরা মাইক্রোস্কোপ নিয়ে এসেছি, আপনারা সূর্য দেখতে পারবেন চাইলে। রাতে আমরা একটা আমাদের আকাশ পরিষ্কার থাকতো তারাও দেখাতে পারতাম। তো আমরা এই বর্ষাকাল কেটে গেলে একটা দিন তারা দেখার জন্য একটা দিন করবো, যেখানে সত্যিকারের টেলিস্কোপ দিয়ে আমরা অনেক তারা নিহারিকা এগুলো দেখতে পাই। এইগুলো মনে হয় যে বর্তমান প্রজন্মের কাছে বিজ্ঞানকে নতুন করে তুলে ধরার জন্য, শিক্ষাকে আকর্ষণীয় করার জন্য এসব করা খুব প্রয়োজন।